হ্যালো, আমি ডাক্তার বাদন কুমার সাহা। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের দেশের এখন একটা ভাইরাল টপিকস হয়ে গেছে। গত 27শে মে আদ্দির মেডিকেল কলেজ হাসপাতাল মগবাজারে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। আকস্মিক 6টা শিশুর মৃত্যু হয়েছে, যেটা আসলে কারোরই কাম্য না। যার ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর আদ্দির মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। আসলে এটা একটা শুধু হাসপাতাল না, এটা একটা মেডিকেল কলেজও। এই হাসপাতালের সাথে জড়িয়ে আছে অনেক ডাক্তারের স্বপ্ন, অনেক স্টুডেন্টের স্বপ্ন তাদের ডাক্তার হওয়ার গল্প। এখানে আমাদের দেশি ছাত্রছাত্রীর পিছনে ছাড়াও অনেক বিদেশি স্টুডেন্টও লেখাপড়া করছে, প্রায় অনেক। তারা ম্যাক্সিমামই ইন্ডিয়া অথবা নেপাল এখানকার। তো অনেকের ইন্টার্নি প্রায় শেষের দিকে, অনেকের 1 থেকে বা 2 মাস বাকি আছে, হলে তারা ডাক্তার হয়ে যাবে। এখন মেডিকেল কাউন্সিলের ওদের যে ধারা বা ওদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কোনো স্টুডেন্ট যে মেডিকেল কলেজে লেখাপড়া করবে সেই মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ ওদের লাইসেন্স বা সার্টিফিকেট বা ডাক্তার হওয়ার স্বপ্ন বাতিল হয়ে যাবে। তো এখন হাজারো স্টুডেন্টের ডাক্তার হওয়ার স্বপ্ন এখন ধূলিসাৎ হওয়ার পথে। এই ঘটনার পরে জের ধরে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে ফেলছে। এই আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল গত 29 বছর ধরে এক মানব সেবার অনন্য উদাহরণ হয়ে আছে। খুব অল্প মূল্যে এখানে চিকিৎসা সেবা পাওয়া যায়, মাত্র 220 টাকাতে। বিশেষজ্ঞ চিকিৎসক, 250 টাকায় ডায়ালিসিস, ফ্রি বেড সহ অন্যান্য সুবিধা, যেটা অন্য কোথাও নাই। এখানে মূলত নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর রোগীরাই এখানে চিকিৎসা নিয়ে থাকেন, যারা আসলে কর্পোরেট লেভেলের হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো তাদের ক্ষমতা নাই। তো আমি আশা করব, যেটি একটি মানব সেবার একটি হাসপাতাল, এখানে অনেক স্টুডেন্টের স্বপ্ন জড়িয়ে আছে এবং অনেক রুগীরা যেহেতু এখানে চিকিৎসা নিয়ে থাকেন এবং অনেক গরিব রুগীরা যেহেতু চিকিৎসা নিয়ে থাকেন, আজকে তারা চিকিৎসা নিতে পারছেন না। তো আমি বর্তমান সরকার, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আকুল আবেদন করব যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত তারা করবেন। দোষী ব্যক্তি যারা, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন এবং এই মানব সেবার যে হাসপাতালটা খুব দ্রুত লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন এবং খুলে দেবেন এবং খুব দ্রুত এই অচল অবস্থার অবসান তারা ঘটাবেন। এবং এই যে এতগুলো স্টুডেন্টের জীবন আজ সংকটাপন্ন, তাদের লেখাপড়া আজকে বিপদের মুখে পড়ে গেছে, তাদের ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে আছে, সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এগুলো চিন্তাভাবনা করবে এবং এটা সঠিক সমাধান করে অবশ্যই হাসপাতালের লাইসেন্সটা ফিরিয়ে দিবে এবং রোগীদেরকে চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে এবং